মূলত আমরা সব বিষয়ে আমরা ক্যারাত প্রতিযোগিতাও আমরা করছি, আমরা নতুন করে ক্যারাত প্রতিযোগিতা করছি, কালচার সেক্টরে আমরা সঙ্গীতেরও প্রতিযোগিতা করছি। এগুলি সব কিছু সাইমেলটেনিয়াসলি আমরা করছি কালচারালি ওদের ডেভেলপ করার জন্য। ইন দ্য মেইন টাইম আমরা নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুজ, ধর্মমন্ত্র থেকে মক্তব প্রতিষ্ঠা করা, সেগুলি সব কাজগুলো একসঙ্গে চলছে। আপনার প্রশ্নটি হলো শিক্ষক। আসলে শিক্ষক নেই, সেজন্য কালচারাল মিনিস্ট্রির সাথে আমরা জয়েন্ট কোলাবোরেশনে তাদের যে কালচারাল সেক্টরে যে শিক্ষক রয়েছে জেলা লেভেলে তারা সেইভাবে ক্লাস্টার করে সেইখানে উপজেলা লেভেলগুলোতে তারা আমাদেরকে এই সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে শিল্পকলা একাডেমি শিল্প কালচার মিনিস্ট্রির অধীনস্থ তারা এই ফেভারটা আমাদের করবেন। আপাতত সেভাবে আমরা এগুচ্ছি। ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কালচারাল ডিপার্টমেন্টগুলো শুরু হয়েছে, সঙ্গীত ডিপার্টমেন্টগুলো শুরু হয়েছে, সেখান থেকে আমরা প্রচুর আমরা পাবো। ধন্যবাদ। নেক্সট। মাননীয় মন্ত্রী, যেটি হচ্ছে আমার দুটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আমরা জানি যে মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছে যে গানের শিক্ষক স্কুল পর্যায়ে নিয়োগ দেওয়া হবে না। কিন্তু মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছে। না না না, আপনি মন্ত্রিসভায় কি সিদ্ধান্ত হয়েছে? যে গানের শিক্ষক স্কুলের নিয়োগ এই মন্ত্রিসভায় এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। নিউজে তো অনেকেই হয় যে না, একটু শুনেন আপনি, নিউজ কিরকম হয় একটু বলে নেই। আমি নাকি বলেছি উপজেলা লেভেলে ইউনিভার্সিটি দেওয়া হবে, এগুলি সত্য না। ক্যাবিনেট মিটিংয়ে এই ধরনের কোনো আলোচনা হয়নি। অতএব আপনি ক্যাবিনেট মিটিংয়ে রেফারেন্সে বলবেন। মন্ত্রী পরিষদ ক্যাবিনেট সিদ্ধান্ত। ওকে, এটা আপনি তথ্যটা সঠিক নয়। নেক্সট নেক্সট যেটি হচ্ছে আপনারা ফুটবলের আয়োজন করছেন, এটি খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমার দুটি একটু অন্য প্রশ্ন ছিল। সেটি হচ্ছে 2 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, আপনারা অভিন্ন প্রশ্নে এবার এইচএসসি পরীক্ষা নিচ্ছেন। সেই সঙ্গে আপনাদের এই পরিকল্পনা আছে কিনা যে আমরা দেখছি যে জুলাই মাসে যখন পরীক্ষা হবে তখন কিন্তু দুর্যোগের সময়, সেই দুর্যোগের সময়ে আপনার সিলেট অঞ্চল অথবা আমাদের চট্টগ্রাম অঞ্চলে যদি পরীক্ষা বন্ধ করতে হয়, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? এই একটি। আরেকটি বিষয় হচ্ছে আপনারা স্কুলে ভর্তি পরীক্ষা চালু করছেন প্রথম শ্রেণী থেকে। আপনি জানেন না যে কোচিং বাণিজ্যের একদম মহা উৎসব চলছে, বিশেষ করে বাচ্চাদের মায়েরা বাচ্চাদের থেকেও বেশি অনেক, এবং তারা নানাভাবে আমাদেরকে ফোন দিচ্ছে যে কিভাবে হবে পরীক্ষা। তারা এই 5 বছরের 4 বছরের বাচ্চাকে কোচিং সেন্টারে নিয়ে দৌড়াচ্ছে। আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে দুর্যোগ মোকাবেলার জন্য আগে প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। এটা তো হয়েছিল এই প্রবলেম। অলরাইট, প্রথম হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা। যদি দুর্যোগ আসে সেই সময় কি করা হবে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকার জন্য তাদেরকে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, এবং এই দুর্যোগ আমরা কিন্তু বিগত পরীক্ষার সময় আমরা ফেস করেছিলাম এবং সেই সময় আমরা মোকাবেলা করেছি। ইনশাআল্লাহ এবারও করব। আলাদা প্রশ্নে পরীক্ষা মানে বোর্ড ভিত্তিক সিলেট অঞ্চলের পরীক্ষা শুধু স্থগিত না, দুর্যোগের সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন, অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি, সেটা তো আমাদের কোশ্চেন ব্যাংকে চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলি পদ্ধতি রয়েছে। সেই ইন ডিটেলস আমরা বলবো একদম ক্যাটাগরিক্যালি। ধরুন এক জায়গায় দুর্যোগ হলো, সেই জায়গায় সেই সকাল 10টায় পরীক্ষাটা হলো না, প্রশ্নপত্র তো হেডমাস্টার সাহেব দেননি, ওনার কাছেই তো আছে, এবং ওই ছাত্রছাত্রীর কনফাইন থাকলো, পরবর্তীতে ওই সময়ে এটা অন্য জায়গায় সার্কুলেট হওয়ার আগে এগুলি নেসেসারি স্টেপ নেওয়া হয়। দুর্যোগের জন্য আমরা চিঠি দিয়েছি, প্রস্তুতি রয়েছে। একক প্রশ্ন সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি, দেখি কি হয়। এটা আপনারা জানেন, এক এক বোর্ডের সাথে এক এক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড বলে একটু রিল্যাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে এসএসসি এবং এইচএসসি, ভিন্ন প্রশ্ন তো হতে পারে না, এটা হয় না। আপনি ও লেভেল এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন উত্তর ভিন্ন হয় না, সেই জন্য আমরা এটা করেছি, ভালোর জন্যই করেছি। ধন্যবাদ। নেক্সট, ভর্তি পরীক্ষার ব্যাপারে, হ্যাঁ ক্লাস 1-এর ব্যাপারে আমরা বলেছি ভর্তি পরীক্ষা একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। এখানে কোচিং সেন্টার যাওয়ার মতো কোনো ভর্তি করা না। অ্যাট দ্য সেম টাইম প্যারালি আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস একটা নমিনাল ভর্তি পরীক্ষা নিয়ে আমরা সিট অনুযায়ী সেইভাবে ব্যবস্থা করব। সব জায়গায় তো আর এই ধরনের হচ্ছে না। আপনারা কি কেন্দ্রীয়ভাবে করবেন? আর নো, এই ওই ব্যাপারে ডিটেলস এখন আমরা বসিনি।
কিন্তু আমরা পর্যালোচনা করে এর আগেও কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল, তখন তো ব্যাপক অনিয়ম হতো, ব্যাপক বাণিজ্য হতো। সেটা হতো তখন হতো। এখন আমরা দেখছি আমরা করে নিই, তারপরে আমরা ক্যাশমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দেবো না যে নিউরো সায়েন্স বানানোর জন্য আমরা ক্লাস 1-এর ছেলেমেয়েদের পরীক্ষা দিচ্ছি। আপনারা একটু সময় দিন, দেখুন, ইনশাআল্লাহ দেখতে পাবেন।